পাহাড়ি সন্ত্রাসীদের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রামে চন্দনাইশে গেল এক মাসে অপহরণের শিকার হয়েছে ৩০ জন। পাহাড়ের জমি ও বাগান মালিকরা চাঁদা না দিলে কৃষক ও শ্রমিকদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটছে অহরহ। ফলে আতঙ্ক বিরাজ করছে পাহাড় জুড়ে। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পাহাড়ি জনপদ এক আতঙ্কের নাম। গেল এক মাসে এ জনপদ থেকে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহরণের শিকার হয়েছে অন্তত ৩০ জন নিরীহ কৃষক ও শ্রমিক। গেল ২ অক্টোবর কাঞ্চননগর পাহাড়ি এলাকা থেকে ৩ জন কৃষককে অপহরণ করে নিয়ে যায় পাহাড়ি সন্ত্রাসীরা। ওই দিনই এক শ্রমিককে মুক্তিপণের জন্য বেঁধে রেখে শারীরিক নির্যাতনের পর ছেড়ে দেয় সন্ত্রাসীরা। স্থানীয়রা জানায়, পাহাড়ের জমি ও বাগান মালিকরা চাঁদা না দিলে কৃষক ও শ্রমিকদের অপহরণ করে মুক্তিপণ আদায় করা হয়, না দিলেই চলে অমানবিক নির্যাতন। ফলে আতঙ্ক বিরাজ করছে পাহাড় জুড়ে। কোটি কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে জমি ও বাগান মালিকদের। এক একজনের কাছ থেকে ৬০-৭০ হাজার টাকা, ১ লক্ষ টাকা মুক্তিপণ আদায় করার জন্য তাদেরকে বলে বেদম প্রহার করতে করতে এরা নিরুপায় হয়ে নিজের স্ত্রীকে বলে যে কোনো হয়ে টাকা দিয়ে আমাদেরকে ভাসিয়ে নাও। আর আনির একান দিয়ে টালায় তা চাই যেমন চাই আর তা তোমার আর ধরে হয় তুমি আর টার্গেট করার না এলে হয় আর উল্লে ফুললে ব্যাগগুলোর মাই ৩০,০০০ টাকা যদি না দেন তোর ভাইকে আর পাবি না, ১২টার পর হইলে লাশ পাবি সব। চন্দনাইশের পাহাড়ি অঞ্চলে সন্ত্রাসীদের তৎপরতা বৃদ্ধি পাওয়া আতঙ্কিত স্থানীয়রা। যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে সন্ত্রাসীদের নির্মূলের হুঁশিয়ারি প্রশাসনের। আমার যেটা দেখার বিষয়, আমি ওই দিকের কোনো লোক এর সাথে কোনো লিঙ্ক আছে কিনা আর এটা কতটুকু সত্য এগুলি যাচাই বাছাই করার চেষ্টা করছি। এগুলি প্রতিহত করার জন্য সচেষ্ট থাকবো সবসময়। পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে দ্রুত সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। ইমরুল কায়েস, RTV।